রমলাদি যখন আমাকে ফোন করে এই অনুষ্ঠানে আসতে বললেন, তো আমি ভেবেছিলাম এটা বোধহয় সুভাষবাবুর স্মৃতিচারণা। তো উনি বললেন যে না, আমরা একটা অন্য বিষয় ভেবেছি বলে বিষয়টি বললেন। তারপরে বললেন সেটা সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনার কোনো চিন্তা নেই, আপনি সুভাষকে নিয়ে যে গরুর রচনা বলার সেটা বলে দেবেন। নমস্কার, আমি কুণাল ঘোষ। একটা বিষয় নিয়ে এলাম। তো বিষয়টা সার্বজনীন অতটা নয়, একটু বেশি করে একটু সিপিএম কমরেডদের জন্য আমার কিছু কৌতূহল কমরেডদের কাছে প্রকাশ করার জন্য, বিশেষ করে আবার নব্য কমরেডরা, নব্য চারানার যেগুলো চরম ঔদ্ধত্যে বাড়াবাড়ি করে, কেউ কেউ আবার নচিকেতার পা ধোয়া জল খেলেও একটা গান করতে পারবে না, নচিকেতাকে কটাক্ষ করতে যায়। তো এইসব সিপিএম যারা একটু বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলে টলে পড়ে, সব ব্যাপার আছে। তো যাই হোক, আমার যে বক্তব্য সেটা হচ্ছে এই যে আমি কুণাল ঘোষ, আমি ছেলেবেলা থেকে সাংবাদিকতা করে আসছি, কৈশোর থেকে সাংবাদিকতা করছি। সিপিএম এর যারা সিনিয়র নেতা, প্রয়াত অনিল বিশ্বাস, প্রয়াত হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে এরা যারা আমাকে স্নেহ করতেন, কাছ থেকে জানেন, চেনেন, বা যারা এখনো খুব সিনিয়র আছেন, আমি তাদের সেভাবে আলোচনায় টানতে চাই না। আমি এই সমস্ত উন্নাসিক চারানা নকুলদানাগুলোকে নিয়ে দু চারটে মজা করতে চাই। তো এই যে আমি যখন কোনো কথা বলি, রাজনৈতিক মন্তব্য করি, কোনো যুক্তি দিই, তখন আমায় যুক্তিতে কাটতে না পারলে আমাকে বলা হয় জেল খাটা, আমাকে বলা হয় চিট ফান্ড, আমাকে বলা হয় সারদা। আরে আমার জীবনে জেল খাটা এটা বাস্তব, আমার জেল জীবন বাস্তব। আর একটা লোক দেখান তারপরে মাথা উঁচু করে আইনে লড়ে মেন স্ট্রিমে দাঁড়িয়ে মানুষের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে, আলাদা করে ঘরে লুকিয়ে বসে না, মানুষের দরবারে গিয়ে জেলায় জেলায় ঘুরে ভিড়ের মধ্যে ঢুকে কাজ করছে। কারণ মানুষ আমায় চেনেন, জানেন, সিপিএম এর সিনিয়র নেতারাও জানেন। কিন্তু এই যারা এই কথায় কথায় যুক্তিতে না পারলে জেল খাটা, যুক্তিতে না পারলে সারদা। এইবার ধরুন আমি একটা অপূর্ব জিনিস দেখলাম। 3 আগস্ট একটা অনুষ্ঠান হলো, ঠিক আছে? অনুষ্ঠান হচ্ছে সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন, সিপিএম এর বকলমা, বুঝতেই পাচ্ছেন। সেটা হলো সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিনে স্মারক আলোচনা, স্মরণে সুভাষদার প্রতি পূর্ণ সম্মান জানিয়েই বলছি। বিষয় মূল্যবোধের ঐতিহ্য আজ বিপন্ন। বিষয় মূল্যবোধ কারা ডাকছে? সিপিএম। কোন প্ল্যাটফর্মে? সুভাষ চক্রবর্তীর স্মরণের উপলক্ষে তারা প্রয়াণ দিনে ডেকেছে সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন, পানিহাটি লোক সংস্কৃতি ভবন। এই হচ্ছে তার বিজ্ঞাপন। এবং তারপরে কি দেখি, সেখানে কারা বক্তা? সেখানে বক্তা সঞ্চালক বিকাশ ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী ও সাংসদ। সভাপতি তড়িৎ বরণ তোপদার। আর আলোচক শ্রমিক লাহিড়ী, প্রাক্তন সাংসদ এবং গণশক্তির সম্পাদক। শতরূপ ঘোষ, অভিনেতা চন্দন সেন, সাংবাদিক স্নেহাশিস সুর এবং সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। আমি আবার বলছি, সুমনদাকে কোনো অসম্মান করার জন্য আমি এটা করছি না। আমার প্রশ্ন হচ্ছে, আমি রাজনৈতিক ময়দানে তৃণমূলে আছি বলে আমি তৃণমূলের তরফে যুক্তি কাটতে না পারলে টক শোতে, প্যানেলে, সোশ্যাল মিডিয়ায় আমাকে এই গ্রেফতারি, জেল খাটা, এই কথাগুলো বলা হয়। এগুলো আমি ধরিও না, জাস্ট ধরি না। কারণ সিপিএম এর
কি কি দুর্নীতি, এসব অনেক বড় তর্ক, আমার অত দরকার নেই। আমার কথা হচ্ছে এই বিজ্ঞাপনের একটি নাম সুমন চট্টোপাধ্যায়, সাংবাদিক। আমার বিরুদ্ধে যদি সারদা থাকে, সুমনদার বিরুদ্ধে এখনো পর্যন্ত দুটো চিটফান্ড আছে, অন্তত দুটো। ওটা তৃতীয় থাকা উচিত, থাকতে পারে, আছে কিনা আমি জানি না। সারদা, আইকোর আছে, সুমনদা অ্যারেস্ট ছিল, সুমনদা জেল খাটা, সুমনদার বিরুদ্ধে চিট ফান্ড, সুমনদা গ্রেফতার হয়েছিল, বন্দী ছিল, সুমনদার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। সুমনদা মূল্যবোধ শেখাচ্ছে কাকে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যিনি চিট ফান্ডের আবার মামলাকারীদের তরফে লড়েন বিকাশ ভট্টাচার্য। শুনে বসে শুনছেন কে? গণশক্তির শ্রমিক লাহিড়ী, সিপিএম এর শতরূপ ঘোষ। আমার প্রশ্ন, সুমন চট্টোপাধ্যায়কে বসিয়ে আপনারা মূল্যবোধের জ্ঞান নিলেন কার কাছে? না, এই গণশক্তিতেও খবর ছাপা হয়েছে সুমন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, সিবিআই ইডি কেস। এরপরে গণশক্তি গোদা গোদা করে তার খবর ছাপলো ছবি দিয়ে, এক মঞ্চে সব বসে। বিকাশ ভট্টাচার্য, সুমন চট্টোপাধ্যায়, শতরূপ ঘোষ, তন্ময় ভট্টাচার্য, আর সিপিএম এর একদম কিলবিল কিলবিল করছে চারপাশের লোকজন। আমার প্রশ্ন, তাহলে সুমন চট্টোপাধ্যায় চিট ফান্ডে অভিযুক্ত, সুমন চট্টোপাধ্যায় জেল খাটা, সুমন চট্টোপাধ্যায় সারদা এবং আই করে অভিযুক্ত, তাহলে সিপিএম এর কালকের উচ্চিংড়েরা এই সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে বসা, মূল্যবোধ শেখেন, এদের মেরুদণ্ডহীন দ্বিচারিতা, সুবিধাবাদ, মিথ্যাচার। সুমন চট্টোপাধ্যায়কে ডেকেছিলেন কেন? হাইকোর্ট থেকে গণশক্তি বেশি টাকা নিয়েছিল বলে? কত টাকা নিয়েছিল কমরেড? সবকটা চিটফান্ড থেকে গণশক্তি কত নিয়েছে? সবকটা চিটফান্ড থেকে কত নিয়েছে গণশক্তি? সুমনদা জ্ঞানী লোক, সুমনদাকে সিপিএম ডেকেছে, সুমনদা গেছে, বেশ করেছে গেছে, তাতে অন্তত সিপিএম এর এই চ্যাংড়াগুলোর মুখোশ খোলা গেছে। বক্তৃতা, গান, সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে কারাবাসে সুমন চট্টোপাধ্যায় চিটফান্ডে আইকোর এবং সারদা দুটো চিটফান্ডের টাকা আত্মসাৎ, যার বিরুদ্ধে অভিযোগ, সেই সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে মূল্যবোধের বক্তৃতা দিতে রাখছে সিপিএম। বলতে যান এক্ষুনি বলবে ওটা অফিসিয়ালি পার্টি নয়, ওটা সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন ডেকেছিল। ইয়ার্কি মারার জায়গায় পাওনি? নাকা ষষ্ঠী, ওটা বকলমা সিপিএম, মঞ্চে বসে সিপিএম করছে সিপিএম, সেখানে ডাকা হচ্ছে কাকে? চিটফান্ডে অভিযুক্তকে। তারা ডাকুক, 100 বার ডাকুক। সুমনদা ভালো কথা বলছেন, তৃণমূল বিরোধী এখন কথা বলছেন, সেই জন্য ডাক। আর আমি তৃণমূলের হয়ে সিপিএম কে অ্যাটাক করি বলে আমার বিরুদ্ধে তখন হচ্ছে সারদা আর জেলখাটা। এই করে আমার ঘন্টা হবে। এই করে করে 4 আনার বক্তা আর 4 আনার গিটার হাতে ধরলেই গায়ক, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে থাকলেই মানুষ এগুলোকে ধরে পচা নালায় ফেলে দিয়েছেন। যদি দম থাকে বল, সুমন চট্টোপাধ্যায়কে তোরা ডেকেছিলি কেন? বল সুমন চট্টোপাধ্যায় জেল খটা নয়, তোরা তাহলে বল। গান বাদো সুমন চট্টোপাধ্যায়ের সমর্থনে। জেল খাটা চিট ফান্ডের নায়ক, যা যা অভিযুক্ত গুলো ওরা দেয়, সেগুলো সুমন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দ্বিগুণ ভাবে প্রযোজ্য। তাকে মঞ্চে বসেছে। আই রিপিট, সুমনদাকে অসম্মান করার জন্য বলছি না, সুমনদা তার আইনি লড়াই তার মতো করে লড়ছেন। আমি সিপিএম এর দ্বিচারিতা। আজকে যদি আমি অন্য ভূমিকায় থাকতাম দোষ হতো না। আমি তৃণমূলে আছি, তাই আমাকে এই কথাগুলো বলা হয়। আর সুমন চট্টোপাধ্যায় এখন নানা রকম ভাবে যুগে যুগে মমতাদির কাছাকাছি থাকার পর এখন একটু দূরে আক্রমণ করছেন।
সুমনদাকে মঞ্চে বসে ভাবা যায়? বিকাশ ভট্টাচার্য যে নাকি চিটফান্ড নিয়ে বড় বড় কথা বলে, মামলা করে, তার পাশের চেয়ারে সুমন চট্টোপাধ্যায়, দুজনে মিলে মূল্যবোধ শেখাচ্ছে, মার্ক্সবাদ ভুলে গেছে, সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে মূল্যবোধ শেখাচ্ছে। কমরেড, সুমন চট্টোপাধ্যায় নির্দোষ হলে আমি দোষী কেন? ও কমরেড, সুমন চট্টোপাধ্যায় নির্দোষ হলে আমি দোষী কেন? কারণ আমি সিপিএম এর সমালোচনা করি, আপনাদের গায়ে লাগে, আমাকে থামাতে পারেন না, আমার যুক্তি কাটতে পারেন না বলে ওই বিষয়টা টানেন। যদি ইস্যুতে থাকতেন, যদি যুক্তিতে থাকতেন, তাহলে এই ইস্যু আনার দরকার পড়তো না। আপনারা যতবার আমাকে এই দিয়ে আক্রমণ করবেন, তত আমি বুঝতে পারি যে আপনাদের হাতে আর বলার কিছু না। ওই তো 4-5টা ছোঁড়া, নিজেরা এখনো কিছু করে দেখাতে পারেনি, শুধু পরের ধনে পোদ্দারি করে। এই কেন বললো, ফেসবুকে তুলে দাও, আমার একটু লাইক বাড়লে আমি 4টি পয়সা পাবো। এই তো ভিকিরি 4 আনার মাল ঘুরে বেড়ায়। কিন্তু জবাব ওদের এইটা দিতে হবে যে সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে চিটফান্ড, জেল, সারদা, আইকোর, এগুলো নিয়ে তোমরা কি কি শিখলে, কত টাকা নিয়েছিলে, আইকোর কি বেশি দিয়েছিল, তার জন্য সুমনদাকে কৃতজ্ঞতা চিত্তে ডাকতে হয়েছিল, এগুলো তো বলতে হবে। সুতরাং কমরেড, সুমন চট্টোপাধ্যায় শুদ্ধিকরণ আপনাদের মঞ্চে দীর্ঘজীবী হোক। লাল পতাকার মঞ্চে চিটফান্ডে গ্রেফতার, সারদা আইকোরে অভিযুক্ত, জেল খাটা সুমনকে আপনারা মূল্যবোধ শিখতে ডেকেছেন। কি খোরাক সেগুলো আবার গণশক্তি ছাপছে। ভালো থাকবেন, আর আমাকে অ্যাটাকটা চালিয়ে যাবেন। আমি তত বেশি করে বুঝবো যে আমি একদম ঠিক কথা বলছি, নইলে আপনাদের মতো আল অমুক তমুক এসব বলবেন কেন। ভালো থাকবেন। নমস্কার, আমি কুণাল ঘোষ। আমি একটু রাজনীতি করি, কিন্তু বেসিক্যালি আমি সাংবাদিক, লেখক। এনকে ডিজিটাল ভীষণ ভালো কাজ করছে, প্রবীর বিশ্বাস এবং তার সহকর্মীরা। তো তাদের এই দ্রুত অগ্রগতি, উত্থান এবং দর্শক সংখ্যা বৃদ্ধি, তারা একটি অনুষ্ঠান করছেন 25শে অগস্ট 2024। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, খুব জরুরি কোনো কাজ না এদিক ওদিক পড়ে গেলে 25শে অগস্ট কিন্তু আমিও আসছি ওনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, এবং আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। এবং এনকে ডিজিটাল যেভাবে দ্রুত গতিতে দর্শকদের মনের মধ্যে প্রবেশ করছে, তো সেদিনকার অনুষ্ঠান থেকেও আমরা সবাই শুধু এনজয় করবো না, একটু সমৃদ্ধ হব, পরস্পরকে চিনব। ফলে দেখা হবে 25শে অগস্ট।